আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা স্পেশালি যারা সোনা কিনতে যাচ্ছেন তাদের জন্য। তবে ভিডিওটা দেখার আগে আপনারা জানাবেন কি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশে এবং কোথায় কেমন চলছে সোনার দাম, অর্থাৎ আপনাদের এলাকায় কেমন চলছে দাম, সে বিষয়ে আপডেটটা আমাদের কমেন্টে জানাবেন। প্রথমত বলে রাখি, দেশের বাজারে নিয়মিতই সোনার দাম ওঠানামা করে, কাজে যে কোনো সময় কমতে পারে আবার যে কোনো সময় বাড়তে পারে। সোনার দামের এই যে বাড়া কমার খেলা চলছে, এই খেলার মাঝেই কিন্তু আপনাদের আসল কাজটা করতে হবে। যেমন কি গত কিছুদিন আগে সোনার দাম 4 থেকে 5 হাজার টাকার মতো কমেছে। এখন এই কমেছে বলার মানে কি 4-5 হাজার টাকা কমেছে, এত খুব বেশি তো কমে যায়নি। এখন এখানে বিষয়টা এমন হচ্ছে যে 4-5 হাজার টাকা কমেছে, অনেকে আশা ধরে বসে থাকবে যে 2 দিন পরে হয়তো আরও কমবে। বিষয়টা এমন না, সোনার দাম হঠাৎ করে কমে, খুব দ্রুতই আবার বেড়ে যায়। কাজে আপনারা যারা সোনা কিনবেন ভাবছেন তারা যখনই সোনার দামটা কমবে তখনই কিনে ফেলতে হবে। কাজেই সোনার দামের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবার কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব বর্তমান সময় কেমন চলছে দাম। 18 ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম 1,94,847। দুঃখিত, 18 ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম 16,705 টাকা এবং প্রতি 1 আনা সোনার দাম 12,178 টাকা। 1 ভরি সোনার দাম 1,94,847 টাকা। এবার সরাসরি আমরা নজর দেব 21 ক্যারেটের দামের উপর। 21 ক্যারেট হচ্ছে বিশ্ববাজার এবং বাংলাদেশের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট। 21 ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম 19,490 টাকা, প্রতি 1 আনা সোনার দাম 14,208 টাকা এবং 1 ভরি সোনার দাম 2,27,331 টাকা নির্ধারিত হয়েছে সর্বশেষ আপডেট অনুযায়ী। এবার আপনাদের জানাবো 22 ক্যারেটের দাম। দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম 20,415 টাকা, প্রতি 1 আনা সোনার দাম 14,883 টাকা এবং 1 ভরি সোনার আপডেট জানার আগে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু সোনার দাম কিছুটা বেশি এবং যারা আপনাদের পরিচিত যদি কেউ বাইরের দেশে দুবাই, সিঙ্গাপুর, এমনকি সৌদি আরব থাকে, সেখানে কিন্তু বাংলাদেশের তুলনায় 20 থেকে 25 হাজার টাকা সোনার দাম কমে বিক্রি হয়। আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। এই মুহূর্তে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,38,121 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন। এই ছিল সর্বশেষ।